নৈহাটির বড়মার কাহানি। বলেছিলিস না তুই আমাকে অনেক বড় রূপে পুজো করবি? আমি বড় রূপে তোর হাতে পুজো নিতে চাই। ভবেশ নিজের হাতে তার বাড়িতে 14 হাত কালী প্রতিমা নির্মাণ করেন। ভবেশ, মা কালীর এই বিশাল রূপ দেখে আমার গায়ে কাঁটা দিচ্ছে। ভবেশ, আমাদের বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেল রে। চারিদিকটা কেমন ঘুটঘুটে অন্ধকার, আমার কেমন যেন ভয় করছে। কিচ্ছু হবে না, অত ভয়ের কি আছে? মনে মনে মায়ের নাম করতে করতে এগিয়ে চল। তোরা আর যাই বলিস, রাসের মেলায় রাধাকৃষ্ণের প্রতিমাগুলো কি বিশাল বিশাল আকারের। ভাঙা রাসের মেলা দেখে মন একেবারে জুড়িয়ে গেল। সামনের বছর আবার দেখতে আসবো, কেমন? সে না হয় আবার সামনের বছর আসবো, কিন্তু নৈহাটিতে আমাদের কালী পুজোয় এমন বড় কালী ঠাকুর বানালে কেমন হয়? বাহ, এটা তো বেশ ভালো প্রস্তাব। আর তুই হেভি বলেছিস। কালী পুজোয় এমন বড় প্রতিমা বানালে মন্দ হয় না। 4 বন্ধু গল্প করতে করতে জঙ্গলের মধ্যে শ্মশানের পথ ধরে নদীর ঘাটের দিকে যেতে থাকে। ঠিক তখনই এক ছাতিম গাছের ডালে এত রাতে এই পথে কারা যায়? বুকে মনে হয় একদম ভয় ডর নেই। যাই, বেটাগুলোকে ধরে মজা দেখাই। এই কথা বলে ডাইনি ছাতিম গাছ থেকে সোজা তাদের সামনে এসে পথ আটকে দাঁড়ায়। ওরে বাবা, এ যে এক ডাইনি! ভবেশ, আমি তোকে বলেছিলাম না জঙ্গলের এই পথটা ভালো না। আমি অনেকক্ষণ থেকে এই ভয়টাই পাচ্ছিলাম। নিশুতি রাতে জঙ্গলের পথে গাছের ডালে ডালে শাকচুন্নি পেতনিরা জাগে। এই কথা বলে ডাইনি হাত বাড়িয়ে গদাইকে ধরে। ঠিক তখনই আর কোনো উপায় দেখতে না পেয়ে ভবেশ জোরে জোরে মা কালীর মন্ত্র জপ করতে থাকে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। চুপ কর তুই, আমি একে ছেড়ে দিচ্ছি। চলে যাচ্ছি এখান থেকে, চুপ কর। এই বলে সাথে সাথেই ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায়। তারপর 4 বন্ধু আবার হাঁটতে শুরু করে। এই, আমাদের পিছনে নূপুরের শব্দ। আবার আমাদের কে পিছু নিল? খবরদার, কেউ পিছনে তাকাবি না, তোরা শুধু চুপচাপ হাঁটতে থাক। তারা কেউ পিছন ফিরে তাকায় না। দেখা যায় তাদের পিছু পিছু কে যেন নূপুর পায়ে হেঁটে চলেছে। এরপর তারা যখন হাঁটতে হাঁটতে নদীর ঘাটের কাছাকাছি পৌঁছায়, আরে, ওই নূপুরের শব্দটা তো আর পাওয়া যাচ্ছে না। 4 বন্ধু পিছনে তাকিয়ে দেখে যে সেখানে কেউ নেই, শুধু একটি জবা ফুল পড়ে আছে। তাদের দেখে মাঝি জিজ্ঞাসা করে, কি বাবুরা, এই নিশুতি রাতে তোমরা কোত্থেকে আসছো? কোথায় যাবে গো? ভাঙারাসের মেলা দেখে ফিরছি গো, নৈহাটি যাব। ওইদিকে জঙ্গলের পথটা তো ভালো নয় গো বাবু, পথে কোনো অসুবিধে হয়নি তো? যাকগে, আর তোমরা দেরি করো না, নৌকোয় চেপে বসো নৌকোয়। এরপর মাঝি নৌকা ছেড়ে দেয়। তারপর তারা মাঝিকে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। সে আর কেউ নয় গো, মা তারা ছিল। মা তারাই তোমাদের রক্ষে করেছে। জয় মা তারা, জয় মা তারা। এরপর কেটে যায় প্রায় 1 বছর। এমনই একদিন সকালবেলা এক চায়ের দোকানে 4 বন্ধু বসে কালী পুজোর পরিকল্পনা করতে থাকে। ভবেশ, কালী পুজো আর বেশি দিন নেই রে। আমাদের এবার কাজ শুরু করতে হবে। শুরু তো করব, কিন্তু এবারে কাছে যে বেশি টাকা পয়সা নেই রে। কি করে কি হবে কি জানি। ভবেশ, ও সব তুই চিন্তা করিস না, সব হয়ে যাবে। আমরা ঠিক সব ব্যবস্থা করে ফেলবো। আরে, আমরা সবাই মিলে চাঁদা তুলবো, আর তাহলে তো আর কোনো অসুবিধা হবে না। না গদাই, এ আমার বাড়ির পুজো, পাড়া প্রতিবেশীর থেকে কেন চাঁদা তুলবো? এরপর 4 বন্ধুর চা খাওয়া হয়ে গেলে টাকা মিটিয়ে যে যার বাড়ি ফিরে যায়। হ্যাঁ রে ভবেশ, কিছু কাজের খোঁজ পেলি বাবা? সামনে যে কালী পুজো, কিভাবে যে মায়ের পুজো হবে কি জানি। অনেক কলকারখানায় কাজের খোঁজ করলাম গো মা, কিন্তু সবাই ওই একই কথা বলে, এখন কোনো কাজ নেই। হে মা তারা, আমার ছেলেটার কিছু একটা কাজের ব্যবস্থা করে দাও।
এই দরিদ্র সংসারে একটু মুখ তুলে চাও মা। এরপর ধীরে ধীরে বিকেল গড়িয়ে রাত হয়ে যায়। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে, তখন হঠাৎ ভিডিওটা সংগৃহীত করা এবং ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে